কৰিমগঞ্জৰ ৰামকৃষ্ণনগৰ প্ৰাথমিক চিকিৎসালয়ত মাৰপিটৰ ঘটনা কেন্দ্ৰ কৰি সৃষ্টি হয় উত্তপ্ত পৰিস্থিতি। চিকিৎসকৰ হাতত আক্ৰান্ত হস্পিটেলৰ SDMO সহ আন এজন ব্যক্তি। চিকিৎসক সৌৰজ্যোতি ৰায়ৰ হাতত আক্ৰান্ত হৈছে SDMO বিধান চন্দ্ৰ বিশ্বাস সহ তেওঁৰ এজন আত্মীয়। এনে ঘটনাৰ বাবে এলেকাত চেপা উত্তেজনা হোৱা পৰিলক্ষিত হৈছে। জানিব পৰা মতে বৃহস্পতিবাৰে নিশা নিজৰ দায়িত্ব পালন কৰাত ব্যস্ত আছিল চিকিৎসক সৌৰজ্যোতি ৰায়। শুকুৰবাৰে পুৱাৰ ভাগত হঠাৎ নাৰ্ছসকলৰ ওপৰত আক্ৰমণ চলোৱাৰ অভিযোগ। সেই সময়ত নাৰ্ছ সীমা আচাৰ্য, নাগমা মজুমদাৰ আৰু আহমেদা লস্কৰে কৌশলেৰে নিজকে ৰক্ষা কৰিবলৈ সক্ষম হয়। আনকি চিকিৎসক সৌৰজ্যোতি ৰায় হাস্পতালৰ বিভিন্ন যন্ত্ৰৰ লগত দৰ্জাৰ গ্লাছ ভাঙি দিয়ে। ইয়াৰ পিছত সৌৰজ্যোতি ৰায় উপস্থিত হয় SDMO বিধান চন্দ্ৰ দাসৰ কোঠাত। শুই থকা অৱস্থাত বিধান চন্দ্ৰ দাসৰ ওপৰত আক্ৰমণ চলাই সৌৰজ্যোতি ৰায়। সেই সময়ত বিধান চন্দ্ৰ দাসৰ এজন আত্মীয় পৰ্যন্ত আক্ৰমণৰ চিকাৰ হয়। অৱশেষত ৰামকৃষ্ণনগৰ আৰক্ষী উপস্থিত হৈ সৌৰজ্যোতি ৰায়ক নিয়ন্ত্ৰিত কৰে আৰু টোপনি দৰৱ দি উন্মুক্ত চিকিৎসকগৰাকীক শান্ত কৰা হয়। এই ঘটনাৰ আঁৰত চিকিৎসকগৰাকী সুৰাসক্ত অৱস্থাত থকাৰ সন্দেহ কৰা হৈছে। বৰ্তমান আৰক্ষীয়ে সমগ্ৰ ঘটনাৰ তদন্ত অব্যাহত ৰাখিছে। শিলচৰৰ পৰা ইমৰুল বৰভূঞা ৰিপোৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। আমি তো সকালবেলা ঘুমে আসছিলাম। কালকে রাত্রে অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় ম্যানেজ করতে আসছিল হসপিটাল, কিন্তু শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। তো আজকের ঘটনা, আমি তো ঘুমে আমার কোয়ার্টারে, সকালবেলা দরজা খুলিয়ে আমি আবার শুয়ে গেছি, তখন ঘুম লেগে গেছে। ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখিয়ে আমার কে আইয়া ধরছে। তো ধরছে যখন আমি আটকাইতে আরম্ভ করছি, তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় দরজা দিয়ে ঢুকলো। খোলা আসলো দরজা, আর আমি আমার মিসেস সোয়াদ আসলাম। এরকম সময় দুইজনটা ঝাপটাইয়া ধরছে। তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আসছিল, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলা দিয়া খোঁচা দিয়া আমার দুই জায়গায় কাটছে, ব্লিডিং হয়েছে। আমি মাটিতে পড়ে গেছি। আর তারে আমার ব্রাদার ইন ল শালা ছিল আমার সঙ্গে অন্য ঘরে, হে আইয়া তারে কোনো রকম আটকাইয়া বাইর করছে। ওই হলো ঘটনা। তখন আমি তো জানি না কিসের লেগিয়া করছে বা কিতা, আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই। সে হইল অন ডিউটি ডক্টর, আর আমি কোয়ার্টারে ঘুমাইতে আসলাম। শুনছি হসপিটালে পরে অনেক উৎপাত করছে, ভাঙ্গাভাঙ্গি। তো এইটা হলো ঘটনা আর কি। জানি না তার মেন্টাল প্রবলেমের লেগিয়া না, আমার সঙ্গে তো আমার জানা মতো কোনো শত্রুতা নাই। তো স্যার, এটা আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে জানাইছেন না এই ঘটনার সময়? আমি তো ঘটনা তো একটু আগে হয়েছে, আমি তো অসুস্থ বোধ করতেছি নিজেই, আমি তো জানাইতে পারছি না। ঘটনা হয়েছে সকালবেলা, যখন আমি সকালবেলা বেরিয়ে উঠি, তো উঠিয়া আমি এই কোয়ার্টারের পেছনের দিকে দরজাটা খোলা থাকে সময়, যেহেতু কাজের মেনু আছে আগে। তো আমি ওই পাশের রুমের হাসে আমি কাজ করতাম। হঠাৎ দেখি শুনি আমার বোনের চিৎকার শুনিয়ে আমি দৌড়ে এসেছি। আইয়া দেখি ওই ডক্টর সৌরজিৎ রায়, হ্যাঁ আইয়া দেখি টাইমে মানে ডক্টর বিরাট বিশ্বাসে অ্যাটাক করেছে। তো অ্যাটাকটা করছে ও অ্যাটাক দিয়ে, আপনার ওই যে ব্লেডটা আছে অপারেশন করে এই ব্লেডটা দিয়ে, এইটা দিয়ে অ্যাটাক করেছে। তো অ্যাটাক করার পরে দেখি পুরো এই 2 মিনিটের মধ্যে আইয়া দেখি পুরো গড ব্লিডিং। সঙ্গে সঙ্গে আমি তার দৌড়িয়ে আমি তাদের ফালেবার চেষ্টা করছি, কিন্তু হ্যাঁ মানে ফরছে না যদিও, কিন্তু হ্যাঁ উল্টা আমার অ্যাটাক করে দিচ্ছে এই ব্লেড দিয়ে। যাই হোক, হ্যাঁ পরের বিষয় আমি আবার পরে হ্যাঁ গেছি। তো যাওয়ার জানবুরে মানে অ্যাটাক হয়ে দিচ্ছে, গায়ে হয়ে দিচ্ছে, পুরা ব্লিডিং গেছে। এই মানে খারে করছে গায়ে ডক্টর বিশ্বাস। এরপরে তাই কন্ট্রোল করে, তাই মানে করতে পারে না, করবো আমি দৌড়ে